মার্চের 3 তারিখ আমি অশোকনগরে ছিলাম এবং সেখানে গিয়েই আমি জানতে পারি এক মন্দিরের কথা, আমডাঙ্গা করুণাময়ী মায়ের মন্দির। তো সেই মন্দিরের উদ্দেশ্যে আজকের আমরা যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাই আর আপনাদেরকেও জানাই এই জাগ্রত বিখ্যাত মন্দির সম্পর্কে কিছু তথ্য। তো আমি আর ভাইসোনা এসে গেছি, ভাইসোনা বলতে সহেলির ভাই এসে গেছি আমডাঙ্গা কালীবাড়ি। 500 বছর পুরানো একটা মোগল আমলের একটা কালী মন্দির, খুবই জাগ্রত। সেটা আজকে দেখবো, আপনাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব। তো আমি এসেছি অশোকনগর থেকে, ওদের বাড়ি থেকে। তো এখান থেকে স্কুটি নিয়ে এসেছি। তো আগে মোটামুটি জায়গাটা এক্সপ্লোর করি, তারপর আপনাদেরকে বলছি সব কিছু। এই হচ্ছে প্রবেশ পথ, পাশে একটা পুকুর রয়েছে আর এটা পুরো ফাঁকা মাঠ, আর এই হচ্ছে মন্দির। তো মন্দিরের ভিতরে আমরা যাব, আর এখানে আমরা গাড়ি পার্কিং করেছি। অনেক বড় এরিয়া, শুধু গাছে ভর্তি। এই মন্দির সম্পর্কে আমি সহেলির মাঠ থেকেই শুনি, মানে খুব একটা আমি আগে জানতাম না, প্লাস ভাইসোনাও আমাকে জানায়। তো তার জন্যে আমি যেহেতু ওদের বাড়িতে এসেছি, দেখার আর এখানে মাথা ঠাকার যে মানে ইচ্ছা, সেটা পূরণ করার জন্যই আমি এখানে ছুটে এলাম। তো যাই ভিতরে দেখাই আপনাদেরকে। আমডাঙ্গার এই বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দির প্রতিষ্ঠা করেন মানসিংহ। মোগল সম্রাট আকবর সৈন্যদল দুবার পাঠিয়ে রাজা প্রতাপাদিত্যর কাছে পরাজিত হন। তার মনে একটা বিশ্বাস জেগে ওঠে, রাজা যুদ্ধের আগে যশোরেশ্বরী মন্দিরে পুজো দেয় বলে, তাই তিনি যুদ্ধে জয়লাভ করেন। তাই সম্রাট আকবর মানসিংহকে নিয়োগ করে যশোরেশ্বরী মন্দির থেকে বিগ্রহ সরিয়ে দেন। প্রতাপাদিত্য সে কথা জানতে পেরে মন্দিরের পূজারী রামানন্দগিরিকে নির্বাসিত করেন এবং কারাদণ্ড দেন। এরপর যুদ্ধে জয়লাভ করে রাজস্থানের অম্বরে সেই যশোরেশ্বরী মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করেন মানসিংহ। অন্যদিকে নির্বাসিত হয়ে রামানন্দ এই আমডাঙ্গার সুখাবতী অর্থাৎ বর্তমান সুটি নদীর ধারে জঙ্গলে এসে উপস্থিত হন। অন্যদিকে একদিন মানসিংহ স্বপ্নাদেশ পান মায়ের শিষ্য রামানন্দ উন্মাদ অবস্থায় সুটি নদীর তীরে রয়েছেন। রামানন্দকে উন্মাদ অবস্থা থেকে শান্ত সাধক মর্গে ফিরিয়ে আনার জন্য কোষ্ঠী পাথর দিয়ে মা কালীর এক শান্ত মূর্তি নির্মাণ করেন মানসিংহ। 1561 খ্রিস্টাব্দে বিগ্রহ তৈরি হওয়ার পর সূচনা হয় আমডাঙ্গা কালী মন্দিরের। চলুন ভেতরে যাই। আচ্ছা, এখান থেকে খাবার কুপনগুলো দেওয়া হয় বলে, তাই তো? 1 টাকার কুপন রয়েছে, 100 টাকারও কুপন আছে। এই যে মন্দিরে কুপনের কি দাম আছে? 80 টাকা। আচ্ছা, এটা ভিডিও করা যাবে না? আচ্ছা, টাইমিং কি আছে খাবার? 10টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে। কতক্ষণ হয় এটা খাবার? 2:30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ওকে। এই ওপরে যেতে হবে মন্দিরে। আচ্ছা, বেশ শান্ত, ভালো পরিবেশ। আচ্ছা, এখানে রয়েছে বেশ কিছু শিব মন্দির। এখানে সব শিব মন্দির রয়েছে, সব শিবলিঙ্গ রয়েছে এখানে। এই হচ্ছে পুরো জায়গাটা, পুরো যেন একটা বাড়ির মতন, এতটাই শান্তি, অসাধারণ। ওপরে যাচ্ছি, এখানে ভিডিও করতে বারণ বললো ওপরে, তো দেখি কতদূর কি করা যায়। তো মন্দির থেকে জাস্ট বেরিয়ে এলাম, ওপরে একটা আলাদা শান্তি বিরাজমান, মানে কি বলবো, খুবই ভালো লাগলো। ভিতরে কঠোরভাবে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা বারণ রয়েছে, যার জন্য আমি ওপরে আর কিছু করিনি, সিঁড়ির ওখানেই বন্ধ করেছিলাম। ভিতরটা কিছুটা আপনাদের দেখালাম, মায়ের বিগ্রহ দেখাতে পারলাম না। তো নিয়ম যেটা রয়েছে আমাদের মানা উচিত। মায়ের মন্দিরের সামনেই এখানে একটা মন্দির রয়েছে, তো এই মন্দিরটা কি একটু দেখা যাক। আচ্ছা, কৃষ্ণ মূর্তি রয়েছে এখানে। শর্টে আপনাদের একটু বুঝিয়ে দিই, এই হচ্ছে মেন গেট মায়ের মন্দিরে যাওয়ার। আর এখানে একটা
টেবিল রয়েছে, যেখানে ওখান থেকে কুপন পাবেন আপনারা ভোগ গ্রহণের জন্য, যেটা 11টা থেকে 2:30 পর্যন্ত চলে। 11টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হয়। আর মায়ের মন্দির এই ওপরে দোতলায়, আর খাওয়ানোর জায়গাটা রয়েছে, ভোগ খাওয়ানোর জায়গা একদম সোজা ওইদিকে। তো মন্দির থেকে বেরিয়ে এলাম, এখানে দু একটা জিনিস দেখলাম। সেটা হচ্ছে মেন গেট থেকে ঢুকলেই মন্দির, আমরা সাধারণত কী দেখি যে মন্দির সবসময় ফ্রন্টে থাকে, মানে মুখটা ফ্রন্টের দিকেই থাকে, মেন গেটের দিকে থাকে। কিন্তু এক্ষেত্রে একটু উল্টো দেখলাম। এই যে শিব মন্দিরগুলো রয়েছে বা যে চত্বরটা রয়েছে পিছন করা, এই যদি আমি মেন গেট ধরি, ঢুকেই আপনি এরকম মানে পিছন সাইডটা দেখতে পারেন মন্দিরে, আর সাইড দিয়ে ঢুকে ভিতরে মানে একদম একটা আলাদা আশ্রম টাইপের ফিল রয়েছে, মানে মন্দির বলে মনেই হবে না, মানে সুন্দর লাগলো, খুবই শান্ত, মানে মন্দিরে যা হয় আর কি। তো আমডাঙ্গা করুণাময়ী এই মায়ের মন্দির, আমি তো শৈলীর ভাইয়ের মানে অর্থাৎ আমার শালার বাহনে করে এখানে এসেছি। তো খুব ইজি হয়েছে, 0.5 ঘন্টা টাইম লেগেছে হাবড়া অশোকনগর থেকে। তো নর্মালি আমি যেটা জানতে পারলাম, এখানে আসার ইজি ব্যাপার হচ্ছে, যেহেতু ট্রেনটা প্রত্যেক মানুষ প্রেফার করে, তো শিয়ালদায় বনগাঁসাকে ট্রেন ধরে বিরাতে নামতে হবে, বিরা থেকে অটো ধরে কাছাড়ি মোড়, ওখান থেকে হেঁটে 10 মিনিট, বা যদি টোটোতে আসছেন এই মন্দির বলবেন আমডাঙ্গা কালীবাড়ি, যে কোনো টোটো আপনাকে নামিয়ে দেবে। তো এটা হচ্ছে সবথেকে ইজি। আর যদি বলতে হয় বাসে কীভাবে আসতে হয়, বাসের ব্যাপারটা আমার খুব একটা বিশেষ করে জানা নেই, কারণ আমি যেহেতু অশোকনগর থেকে এসেছি, আমি ডেসক্রিপশানে লিখে দেবো পরে এটা ডিটেলসে জেনে। যেহেতু ভাইসোনা আর শৈলীর মা আমাকে বলেছিল খুব ভালো মন্দির, এখানে যাও খুব ভালো লাগবে, তো আমি সেই জন্যই এখানে এসেছিলাম, ভালোই লাগলো। তো বাসে কীভাবে আসতে হয় বা আদার্স কীভাবে আসতে হয় সেটা আমি ডেসক্রিপশানে লিখে দেবো। মোটামুটি ট্রেনের ব্যাপারটা আমি এখান থেকে জানতে পারলাম, তাই আমি ট্রেনে কীভাবে আসতে হয় সেটাই আপনাদের জানালাম। মন্দিরের ব্যাক সাইডে দেখলাম এখানে রথ রাখা রয়েছে, সম্ভবত এখানে রথযাত্রা হয়। তো চলুন সেটা একটু আপনাদের দেখাই, আমিও দেখি। এই মন্দির মানে এপাশ থেকে আসলেই এখানে এই রথটা রাখা রয়েছে। খুবই ভালো লাগলো এখানে এসে, বিশেষত এই ধরনের দেবত্ব স্থানে যখন আমরা যাই, 500 বছরের পুরানো একটা ঐতিহাসিক মন্দির, নিশ্চয়ই ভালো লাগবে, সবারই ভালো লাগবে। জাগ্রত মন্দির আমি অনেক শুনেছিলাম, শৈলীর মাঠ থেকে ভাইসোনা থেকেও শুনলাম, যেহেতু আমি অশোকনগরে এসেছি তো তাই জন্যে আসার একটা সুযোগ হয়েছে, ইচ্ছাও জেগেছিল অনেক দিন আসবো। খুব একটা বেশি আমি আগে জানতাম না ডিটেলে, তো ওর মাঠ থেকে শুনেই আমি এলাম, সত্যি খুব ভালো লাগলো, মনের একটা শান্তি নিয়েই বাড়ি ফিরছি। তো আপনাদেরকেও বলবো আপনারা সুযোগ পেলে অবশ্যই আসুন। এরকম বাংলার আনাচে কানাচে এরকম অনেক ইতিহাস, অনেক জাগ্রত এরকম দেবদেবীর মন্দির রয়েছে, যেগুলো আমাদের জানা প্রয়োজন, দেখা প্রয়োজন। তো আমি সুযোগ পেলাম, আজ এলাম, আপনারাও আসুন, ভালো লাগবে। তো ভালো থাকবেন, পরে যে কোনো ভিডিওতে আপনাদের সাথে ফের দেখা হবে।